এভরিওয়ান, গুড মর্নিং। আজ খুব লেট হয়ে গেল, 9:35 বাজে। এখন উঠলাম। দেখো, এই দেখো আমরা বিছানাতে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 9:35 বাজে, 36। এই দেখো 9:36 বাজে। রাতে ঘুমিয়েছি একটু ভোরের দিকে। দেখো যখন কটা বাজে, 3:30 4টে থেকে খুব ডিস্টার্ব করছিল, অনেকটাই ডিস্টার্ব করছিল, পুরো ভোর পর্যন্ত ডিস্টার্ব করছিল। তারপরে চোখটা অনেকটা লেগে গেছে, তারপরে ওকে ঘুম পাড়িয়েছিলাম, ঘুমিয়েছে। তো আমিও ঘুমিয়ে পড়েছি সাথে সাথে। তো উঠতে ইচ্ছে করছে না, মানে উঠতে ইচ্ছে করবে কি, 9:15 বাজে। তখন চোখ দিয়ে খুলে দেখছি তোমাদের দাদাভাই বাইরে রয়েছে, কিন্তু উঠতে পারছি না। মনে হচ্ছে আরও ঘুমাই বলো, ঘুমই পোষাচ্ছে না। এইভাবে ঘুমোলে হয় বলো? পুচকুটা একটু ঘুমোতে দেয় না। দেখা, এদিকে দেখাও শোনো। এই যে ও এখন উঠলো, জানো তো, ও এখন উঠলো আর আমিও উঠলাম। তো চলো, আজকে 9:30 থেকে ভিডিওটা শুরু করলাম। ভালোবেসে সবাই দেখো, ভালোবাসা দিও আমায় পাশে থেকে। তো চলো এখন বিছানাটা তুলি, লেট হয়ে গেল। তো গাইজ, তোমাদের দাদাভাই মনে হয় বাজার চলে গেছে, দেখতে পাচ্ছি না। গাড়ি স্টার্টের আওয়াজ পেয়েছিলাম। তো এখন উঠেছি, উঠে গিয়ে দেখলাম যে দাদাভাই নেই, গাড়িও নেই, মানে বাজার চলে গেছে। দেখতে পাচ্ছ তো কটা বাজে, 9:35 বাজে। যাই হোক, এখন আমরা বিছানা তুলবো। ছেলে হচ্ছে দেখো মশারির ভিতরে রয়েছে। তো এখন যাই বিছানাটা তুলে নিই, তারপর আজকে সারাদিন কি হয়, কি রান্না করি, সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। বুঝতে পারছো কতটা পরিমাণে লেট হয়ে গেছে আজকে আমাদের। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তাই তো বাবা, খুব দুষ্টুমি করে, খুব দুষ্টু। কেন যে একটু যদি ঘুমোয়। আর একটা কথা কি জানো তো, ও মানে দুপুরবেলাটা ঠিকঠাক ঘুমায়। ধরো 1টার সময়, কোনোদিন 2টোর সময় ঘুমোলো, মানে টাইম থাকে না। আমি অনেক টাইম করি, কিন্তু কি বলো তো, সেই টাইমের মধ্যে না ঘুমোয় না। এক একদিন এক একটা টাইমে ঘুমোয়, খুব ডিস্টার্ব করে। তো কালকে 1টার সময় ঘুমিয়েছে, পুরো বিকেল 5টা পর্যন্ত ঘুমোলো। তার আগেও মানে ও মানে দুপুরবেলাটা পারফেক্ট ঘুমায়, রাতের বেলাটা প্রচুর ডিস্টার্ব করে। আমি জানি না কেন কেন এত ডিস্টার্ব করে। রাতের ঘুমটাই তো মেন বলো। চলো তোমরা দেখতে থাকো, টাটা, আবার পরে দেখা হচ্ছে। বিছানা তোলা আমি তো সেরে নিলাম, এখন শুধু বিছানাটা ঝাড় দিতে হবে। তার আগে পুচকুকে একটু প্যান্টটা পরিয়ে দিই, কারণ বাইরে হালকা ঠান্ডা, একদম ঠান্ডা বলবো না, কারণ জানলাটাও খুলে দিয়েছি। বিছানায় দেখো রোদটা পড়ছে। তো বিছানায় সকালবেলাটা রোদ পড়ে, তারপরে একটু টাইমের জন্যই রোদ থাকে আর কি, তারপর কিন্তু রোদটা ভ্যানিশ হয়ে যায়। আর পুরো মানে ছাওয়া, মানে এত ছাওয়া পড়ে যে অন্ধকার হয়ে যায়, মনে হবে যে বৃষ্টি মেঘলা করেছে এরকম, জানো তো। আর রোদটা অন্যদিকে চলে যায় আর কি। আর যাই হোক, এখন বিছানাটা পুচকুকে কোলে নিয়েই ঝাড়তে হবে। ও হচ্ছে তুত্তুর করছে, ঝাঁটা দেখলেও থাকে না। তো তাই ঝাড় দিতে দিতে দেখো আমি কিন্তু পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, মানে কি করব বলো, ওকে রেখে তো আমি ঝাড় দিতে পারবো না। ও ঝাঁটাটার দিকে সব সময় আর কি দৌড়তে থাকে, ঝাড় দেবো কি বলো। সেই কারণেই ওকে কোল থেকে আর নামাইনি, কোলে করেই কিন্তু ঝাড়টা দিয়ে নিলাম আর পুচকুকে বসিয়ে দিলাম। দেখো ও কিন্তু ঝাঁটার দিকেই ফোকাস করে রয়েছে। যাই হোক, ওকে মানে যাতে শান্ত থাকে ওর জন্য কত কিছু হাতের মধ্যে দিয়ে রাখি, যে যাতে ওটা নিয়েও ব্যস্ত থাকে। তবুও এক এক সময় ব্যস্ত থাকে। আর দেখতে পাচ্ছ তোমরা, ও কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে উঠে। আর কি ভালো লাগছে তাই না, নতুন নতুন দাঁড়াতে শিখছে। যাই হোক, এখনও পুরোপুরি দাঁড়াতে পারছে না, এর মধ্যেই হয়তো শিখে যাবে, মানে দাঁড়িয়ে যাবে আর কি। তো এখন মোজা পরিয়ে দিচ্ছি, মোজা পরিয়ে কিন্তু ওকে একটু ওয়ালকারে দেবো। আর আমি একটু টুকটাক কাজকর্মগুলো সেরে ফেলবো, ওকে খাওয়াতে হবে, সেই খাবারও বানাতে হবে। চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো, আমাদের পুচকু এখন এই গাড়িতে বসাবো। তোমরা দেখেছো এই গাড়িটা, এখন এই গাড়িটায় রেখে রেখে আমি এখন ব্রাশ করব। ও খেলবে আর আমি ব্রাশ করবো, তাই তো শোনা? না বসো। এই দেখো, আমি এখন ব্রাশ করব। পুচকুকে এটাতে বসিয়ে রেখেছি।
তো ও এটা নিয়ে পুরো চারিপাশ ও ঘর এ ঘর চলে যায়, জানো তো। দেখো এখন রান্নাঘরে ঢুকে যাচ্ছে, দেখো। তো ও ওর মতো খেলুক, কারণ এখানে সেরকম মানে অসুবিধে নেই যে পড়ে যাবে বা কোথাও লাগবে। হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার নেই। শুধু বেরোতে পারছে না, দেখো আটকে গেছে, আটকে গেছে এই জায়গাটাতে। হ্যাঁ চলো ওই জায়গাটাতে দিয়ে আসি। এই ঘরে যাও, এই ঘরে যাও, যাও ডাইনিং রুমে যাও। তো আমি ব্রাশ করি বসে বসে। তোমাদের দাদাভাই বাজার থেকে দেখি কি নিয়ে আসে, কারণ প্রত্যেক দিন আমাকে জিজ্ঞেস করে বাজারে যায়, মানে অন্তত পক্ষে ছুটির দিনে জিজ্ঞেস করে যায় যে কি খাবে কি না খাবে। এবার আজকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারিনি, কারণ দুজনেই আমরা মা ছেলে ঘুমিয়েছিলাম। দেখা যাক, দেখো তোমরা কি নিয়ে আসো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো টাটা। ব্রাশটা করে নিই তার আগে, আর গরম গরম চাটা খেতে হবে, কিন্তু জানি না কখন খাওয়াবে। আজকে সব লেট, সব লেট। রান্না করে খাবো কখন সেটাই বুঝতে পারছি না। পুচকুকে রেডি করবো কখন, পুচকুকে খাওয়াবো কখন। চলো তাড়াতাড়ি করে পুচকুকে খাইয়ে নিয়ে আগে। ওর কীর্তিটা একটার সাথে দুটো নিয়ে যাচ্ছে, মানে একটার সাথে আর একটা নিয়ে যাচ্ছে। এটা নিয়ে, এটা ওখানে ছিল, আমি ব্রাশ করছিলাম, হাত দিয়ে এটাকে টেনে 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 এর মধ্যে রেখেছে, এখন দুটো সমেত নিয়ে যাচ্ছে। দেখো ওই ঘরে যায় না, শোনো ঘরে অন্ধকার। আসো আসো, এই ঘরে চলো, তোমার খাবারটা বানাবো, তুমি খাবে। তুমি এটা নিয়েই খেলো, এর পেছনেই পড়ে থাকো, ঠিক আছে? আমি তোমার খাবারটা বানাচ্ছি, চলো। চলো বন্ধুরা, আজকে অনেকটা লেট হয়ে গেল, তো খাবারটা একটু তাড়াহুড়ো করে বানাই। ফাঁকে ফাঁকে এমন এমন কাজ করে যে না দেখালেই নয় আর কি। আর সেই কারণে তোমাদের কাছে সবটাই শেয়ার করতে হবে, কারণ তোমাদের কাছে না শেয়ার করলে আমি, মানে তোমাদের সাথে ভাগ করে নিতে হবে সব কিছু, একা একা ভালো লাগে না। কিন্তু ওয়েদারটা খুব খারাপ ছিল, আর আজকে দেখো খুব সুন্দর কিন্তু রোদ দিয়েছে। আর এই করেই তো বাচ্চাদের মানে ঠান্ডা গরমটা লেগে যায়, এটাই হচ্ছে ভয় লাগছে। মানে এখন ভালো তো তখন খারাপ, এই আর কি। তো খুব টেনশন হয় যাতে ঠান্ডাটা না লাগে, কিন্তু বাচ্চাদের এখনই তো মানে সময় না, ঠান্ডা গরমটা লেগে যায়। তো যাই হোক, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই আমরা যখন মানে ঘরের কাজকর্ম সেরে তারপরে কিন্তু আমরা দুজনে চা খাই আর হচ্ছে পুচকুকে খাওয়াই। তো আজকে তো একদমই উল্টো হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে, আর আমি এখন বেলা 10টা, বেলা বলবো না 10টাও বেজে গেছে, তাই এখন পুচকুকে খাওয়াচ্ছি। পুচকুর কিন্তু খাবার টাইম পুরো 9টা, সেখানে 1 ঘন্টা লেট হয়ে গেল আজকে খাওয়াতে গিয়ে। যাই হোক, আমি কিন্তু কেটলিতে জল গরম করি পুচকুর জন্য, বাট আজকে জলটা গরম করিনি, কেন অনেকটা লেট হয়ে গেছে। ভালোভাবে মানে পরে গরম করে নেব। বাবা এসছে, বাবা এই দেখো। ও বা, তুমি আসবা কি? সঞ্জয় আমাদের তালা তালা দিয়ে গেছে, দেখাও যায় না। কোথায় কোথায় তালা? দেখো দেখো, খুলে না, তালা দিয়ে গেছে। আমি খুলে খুলে দেখি খোলা যাচ্ছে না, দেখি তালা দেওয়া। চাবি কই? চাবি তোর কাছে। দাঁড়াও, যাবা না, দাঁড়াও, ফোন করো না একটু। দেখো তালা দিয়ে গেছে, ফোন করো। আরে খুলতে পারি না আমি, কি খোলে, খোলে না কেন? অনেক সময় হয়ে গেল, তাই না? হ্যাঁ। আমার সঙ্গে দেখা দিল তো। ও তাহলে ফোন করো, বলো কি তালা দিয়ে গেছে, আমি আসছি। দেখো তালা দিয়ে গেছে, বাবা বাইরে বসে আছে। কি অবস্থা, কি অবস্থা, এ, কি অবস্থা! আমরা হচ্ছে এখন বন্দি, তালা দিয়ে চলে গেছে। এ বাবা, দাদু এসছে, দাদু ঢুকতে পারছে না, দেখ করে। আরে কখন থেকে বসে আছি, তুমি তালা দিয়ে চলে গেছো? তোমার ঘরের সামনে বসে আছি কখন থেকে। আচ্ছা, তাহলে হ্যাঁ, কি বলে? ফোন করতে হবে চলে যায়। ও এখন এই পাশের দরজা খুলতে হবে বলছে, বেলকানির দরজাটা খুলতে হবে আমাকে, ঠিক আছে? তারপরে ঢুকবে। চিন্তা করছো? কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা!
10:30 বাজে, তোমাদের দাদাভাই কিন্তু এখনও এসে পৌঁছায়নি। আর যেহেতু বাবা এসছে, আমার বাবা কিন্তু খুব চায়ের মানে নেশা আছে, তো বাবা এলেই কিন্তু আমি ঝপাঝপ চা বসিয়ে দিই, আগেই কথা না বলে, ঠিক আছে। তো তার জন্যই আমি চাটা একবারে বসিয়ে দিলাম, জানি 11:45টার মধ্যে তো তোমাদের দাদাভাই এসে হাজির হয়ে যাবে নিশ্চয়ই। তো চাটা হতে থাক, আর চা আমি এদিকে করার জন্য আমি কিন্তু দুধ নিয়ে নিয়েছি। আর আমি একটু বেশি দুধ দিই, কারণ দুধ দিলে চাটা বেশ ভালো হয়। দুধ লিকার দুটোই মানে পরিমাণ মতো দিই, চাটা কিন্তু খুব ভালো হয়। বাজার থেকে চলে এসেছে, আমাদের তালা মেরে গেছিল জানো তো, আমাদের গৃহবন্দী রেখে গেছে আজকে। ওটা ওই তো বলছি তো, যে বাংলার শিল্প যেটা আছে আমাদের ঘরে তালা মেরে চলে এখন গেছে। বর্তমানে, ঠিক আছে, তো সেই শিল্পটাই তুই করছিস, ভালো ভালো। আমাদের তালা মেরে চলে গেছে, ঘর থেকে বেরোতেই পারিনি। এত দেরি অবধি ঘুমালে তালা মারবো না তো কি করবো? দেখেছো, বাজারে আমাদের তালা মেরে চলে গেছে। দেখো, পরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, কি বাজার এসছে। এখন চা বসিয়েছি, তো বাবাও এসছে বললাম, তো বাজার থেকে এলো, কি নিয়ে এসছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন আপাতত আমরা চা খেয়ে মুখটা একটু ফ্রেশ করি, ওদিকে পুচকু একটু ঘ্যান ঘ্যান করি। আমাদের গ্লাস ভর্তি চা, আমরা সকাল সকাল কিন্তু গ্লাস ভর্তি করে চা খাই, আর বিকেলেও সন্ধেবেলাও আমরা গ্লাস ভর্তি করেই চা খাই। তোমাদেরকে দেখালাম, খেতে খেতে দেখাই, আজকে খাওয়ার আগেই দেখাচ্ছি। আর এই যে বাবা এসছে, বাবাও 1 গ্লাস চা খাবে না, বাবা হাফ কাপ খাবে, আমি আবার এখান থেকে একটু দেব, কম হয়ে গেছে বাবার। বাবা অল্পই চা খায়, আমাদের বাড়ি অল্পই চা খায়, এরকম 1 গ্লাস ভরে ভরে চা খায় না, তাই বাবাকে একটু দেবো, বাবা খা। যে কি করছে, হ্যাঁ চলো, পুচকুকে নিয়েই গেছে দেখি, হ্যাঁ পুচকুকে নিয়ে গেছে। কি গো ঢালো কেন, কত চা খাবো, খাও। দাদুকে টাটা দিয়ে দে, টাটা দে, টাটা টাটা। হ্যাঁ এই তো বিছানার ওপরে, দেখো কোলে যাবে, দেখছো, ওই যেই বাইরে দেখছো কোলে যাবে, ঘুরতে যাবে, ঘুরতে। হ্যাঁ আমার সঙ্গে হবে না। ঘুরতে যাবে সোনা, যাও টাটা টাটা, এই যে টাটা। বাবার কোলে হাত বাড়িয়ে গেছে, যাবে, চলে যাও, ঘুরতে যাবে, ঘুরে আসো, টাটা। হ্যাঁ। তোর দাদু কবে দিয়ে আশা করছো, কবে যাবি বাইকের পেছনে বসে। টাটা, এই যে টাটা, এই টাকা টাকা টাকা, টাটা। বাজার করছো বলো। আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন তো তুমি ঘুমাচ্ছিলে, তার জন্যই তো আমি তোমাকে আর জিজ্ঞাসা করতে পারিনি, আর আগের দিন রাতেও কিছু ঠিক করে বলোনি যে কি খাবে না খাবে। তার জন্যই তো আমি এখন গিয়ে ওই ওটা ফ্যাসা মাছ বলে তো, ফ্যাশা নিয়ে এসছো? হ্যাঁ, আরে খয়রার ছোট ভাই। আমি ফ্যাসা মাছ একদম পছন্দ করি না, তুমি ফ্যাসা মাছ নিয়ে আসছো। ফ্যাসা মাছ খাবো না, তুমি খাও আজকে। টমেটো দিয়ে ঝাল করবা, হালকা ভেজে, হেভি লাগবে। ছুটির দিনে, রবিবারের দিন ফ্যাসা মাছ, কুচো যে চিংড়ি আছে, ঢপ দিচ্ছ, অরিজিনালি ঢপ বলে ঢপ, কুচো চিংড়ির বড়া করে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বড়া করে ঝোল বানাবে, ওটা একটা আলাদা। অল্প তুমি করবা, হ্যাঁ সে আমি করে দেবো, কিন্তু নিয়ে এসছি অল্পই, কেন বেশি খাওয়া যায় না বলে। চলো দেখি কি বাজার করছে, আমি দেখবো। এটা হচ্ছে চা খেতে বসে বসে বলছে, এবার জানি না কি বাজার করছে, সত্যি না মিথ্যা জানি না। দেখো কটা বাজে, 11টা বাজতে 10 মিনিট বাকি। 10:30 না, তুমি যাওয়ার পরে উঠেছি, 9:35-এ উঠেছি। উঠে দেখি কি 9:35 বাজে, তারপর ওই যে তোমার গাড়ির আওয়াজ পেলাম, পাউরুটির বার এটা। ও আমি বলছি কি যে দাও, আমি চায়ের সাথে খাই, চাটা এতটা রয়েছে, চায়ের সাথে পাউরুটি খাবো। বলে কি এই পাউরুটি খেতে পারবে, আমি কি পাউরুটি, তাই তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে বার, এটা দিয়ে ইসে করবে, কেটে খাওয়া যাবে চায়ের সাথে। টোস্ট করবে, বাটার টোস্ট। আমার মানে অনেকটা লেট হয়ে গেছে তো, বাটার টোস্ট করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। করে খাওয়াবে যখন খাওয়াক, তাই না বলো, কে না করে।
ভাগ্য করে একটা বর পেয়েছি আমি, অনেক হেল্প করে অনেক। আমাদের এই জায়গাটার কি অবস্থা দেখেছো, ঝুড়ি টুড়ি দিয়ে ভর্তি করে দিয়েছে। এই দেখো তোমরা পিসগুলো দেখাও। এই রুটিগুলো কিন্তু কোম্পানি একদম, এই রুটিগুলোই খাওয়া ভালো, উপকার আমি শুনেছি। তোমরাই বলো যে এই রুটিগুলো মানে খাওয়া ভালো কি না। তো এই রুটি দিয়ে এখন বাটার টোস্ট করবে তোমাদের দাদাভাই। এইসব কাজ হচ্ছে আমার না, এইসব কাজ তোমাদের দাদাভাই ভালো করে, তাই না? এটা মানে বাড়ি তুলছি না, রিয়েল আর কি, একদম রিয়েল। দেখো একদম নিখুঁত করে কাজ করে, একদম চারিপাশে ওই যেমন তেমন করে কেটেই করলাম যে তা নয়, বলো। দেখো আমাদের বাটার টোস্ট চলে এসছে, অনলি বাটার, আর কিছু না, শুধু বাটার দিয়ে বানানো, আর সাথে ডিম থাকে, কলা থাকে। আমার মাথার মধ্যে এক থাপড় দিয়েছে যে ডিম কলা খায় তুমি খাও না। আসলে এখন খেতে চাইছি না, তো দেখতেই পেলে 11টার সময় আমরা চা খেলাম জাস্ট। তো চায়ের সাথে চা খেয়ে প্রথমত এই রুটিই ভালো লাগে না, তো তাও খাচ্ছি কারণ খেতে হবে তাই। আর এই কারণেই ডিমটা আর কলাটা আমি বাদ দিয়ে দিলাম। তাই বলছে ডিম কলা খায়, তুমি ডিম কলা খাও না। আর সত্যি কথা, থাকতেও খাই না, ঘরে রয়েছে কিন্তু কলা ডিম দুটোই, কিন্তু আমরা খাচ্ছি না। যাই হোক, এই দেখো একটু খাও দেখি কেমন লাগে। হুম। ছেলেকে দিও না। খাও। দেখি 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 কেমন লাগছে সোনা খেতে? হ্যাঁ, ভালো খেয়েছে, তার মানে টেস্ট পেয়েছে, নাহলে মুখটা সরিয়ে দিত। নাও। টেস্ট পেয়েছে। সেই সব। খেয়ে